আমরা নবতরঙ্গ স্পোর্টিং ক্লাব বৃত্তিপাড়া কুয়েত সিটি ক্রিকেট একাদশের বিপক্ষে 129 রানের টার্গেটে ব্যাটে নামছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইনিংসের প্রথম বল, সুন্দর একটি ডট বল। সালিম বলার, স্ট্রাইকে আছেন আরিফ পাকা, আরেক দিকে আছে আমাদের খুবই ভালো একজন ব্যাটসম্যান মনিরুল হক ভাই। দেখা যাক তাদের দুজনের মধ্যে কে আজকে ভালো করে। ইনিংসের দ্বিতীয় বল, কিন্তু কট ছিল, কিপারের ভুলের কারণে আউটটা হলো না। কিপার বলটা ধরতে পারলে হয়তো আউট হতো। সুন্দর একটি রান আরিফ পাকার ব্যাট থেকে। মনিরুল হক ভাই কট আউটের শিকার। প্রথম ওভারে উইকেটের পতন, কাট আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন আমাদের মনিরুল হক ভাই। তার ব্যাট থেকে আজকে আমরা একটি রানও পাই নাই, সুন্দর রানে আউট হয়ে ফেরত গেলেন। আমাদের নতুন ব্যাটসম্যান হাসান ভাই মাঠে নামছেন। হাসান ভাইয়ের ব্যাট থেকে দেখা যাক আজকে কি হয়। সুন্দর একটি 4, কিন্তু না, 1 রান। বল ফিল্ডিংয়ের হাতে। হাসান ভাইয়ের ব্যাট থেকে 1 রান। একটি ওভার শেষ। 1 ওভার শেষে 2 রান, 1 উইকেট। সুন্দর একটি 1 রান হাসান ভাইয়ের ব্যাট থেকে। সুন্দর একটি 4 আরিফ পাকার ব্যাট থেকে। ইনিংসের প্রথম বাউন্ডারি। হোয়াইট বলে 2 রান। আরেকটি রান উঠে আসলো পিছনে ফিল্ডিং মিস করার কারণে। হোয়াইট বলে 2 রান। আবার স্ট্রাইকে হাসান ভাই, সুন্দর একটি শট খেললেন হাসান ভাই, 6। হাসান ভাইয়ের ব্যাট থেকে একটি ওভার বাউন্ডারি। ইনিংসের প্রথম 6 হাসান ভাইয়ের ব্যাট থেকে। সুন্দর একটি শট, কিন্তু ক্যাচ আউট, কিন্তু না, ফিল্ডিং মিস করেছে। হাসান ভাই একটি লাইভ পেয়ে গেলেন। সুন্দর একটি শট আরিফ পাকার ব্যাট থেকে। আবার স্ট্রাইকে হাসান ভাই, আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান। একটি 1 রান আবারও হাসান ভাইয়ের ব্যাট থেকে। আর একটু ওভার শেষ। 2 ওভারে খেলা শেষে 18 রান, 1 উইকেট। তৃতীয় ওভারে খেলা শুরু। স্ট্রাইকে আছেন হাসান ভাই, বোলিংয়ে সালিম গত ওভারটা অনেক ভালো করছে। সুন্দর একটি শট হাসান ভাইয়ের ব্যাট থেকে। 4 হওয়ার সম্ভাবনা, কিন্তু না, ফিল্ডারের ভালো ফিল্ডিংয়ের কারণে 4টা হলো না। 1 রান। সুন্দর একটি শট খেলেছিলেন হাসান ভাই, কিন্তু ব্যাটে বলে কানেকশন না হওয়ার কারণে হয়তো বাউন্ডারিটা হলো না। হাসান ভাইয়ের পায়ে লেগে বলটা ফিল্ডিংয়ের হাতে, 1 রান। সুন্দর একটি শট আরিফ পাকার ব্যাট থেকে। আরিফ পাকার ব্যাট থেকে প্রথম 6, বড় একটি 6 তার ব্যাট থেকে উঠে আসলো। তৃতীয় ওভারে খেলা শেষ। আবার স্ট্রাইকে আমাদের দ্য হিটম্যান হাসান ভাই, আর আমাদের সেই সাথে পেস ইউনিটের সেরা বোলার হাসান ভাই। চতুর্থ ওভারে খেলা শুরু হচ্ছে। দেখা যাক, প্রথম বলে একটি বাউন্ডারি, একটি 4 হাসান ভাইয়ের ব্যাট থেকে। সুন্দর একটি 6 হাসান ভাইয়ের ব্যাট থেকে। একদম বাউন্ডারি লাইনে বলটা পড়ছে। হাসান ভাইয়ের ব্যাট থেকে দ্বিতীয় 6। সুন্দর একটি ফিল্ডিং করলেন আমাদের ফিল্ডার নরজ ভাই, খুবই ভালো ফিল্ডিং করে থাকেন। সুন্দর একটি শট
আরিফ কাকার ব্যাট থেকে আবারও একটি 6। আরিফ কাকার ব্যাট থেকে দ্বিতীয় 6। আরও একটি ওভার শেষ, 4 ওভারে খেলা শেষ। আবার স্ট্রাইকে হাসান ভাই, নতুন বোলার, বল করতে আসছেন। ওয়াইড বল, বোলারের প্রথম বলই ওয়াইড। আবারও ওয়াইড, কিন্তু না, ওয়াইড না, সুন্দর একটি ডট বল। হাসান ভাই পায়ে লাগে কিপারের হাতে বল, কোনো রান আসে নাই, ডট বল। কি হচ্ছে, এক রান। স্ট্রাইকে আরিফ কাকা, সুন্দর একটি শট খেললেন লং অফের উপর দিয়ে, 6। আরিফ কাকার ব্যাট থেকে সুন্দর একটি 6। আবারও একটি 6 আরিফ কাকার ব্যাট থেকে, সুন্দর একটি 6। দেখা যাক বোলারের ওভারের লাস্ট বল কি হয়, কিন্তু ডট বল, ব্যাটসম্যানের পায়ে লেগে পিছনে ফিল্ডারের হাতে বল, 1 রান। 5 ওভারে খেলা শেষ, 5 ওভারে খেলা শেষ, 59 রান, 1 উইকেট। নতুন বোলার মেহেদি ভাই, স্ট্রাইকে আছেন আরিফ কাকা। সুন্দর একটি শট ছিল, কিন্তু বল কিভাবে হাতে, ক্যাচ আউট। ক্যাচ আউট হয়ে ফেরত যাচ্ছেন আরিফ কাকা। বলটা হয়তো বাউন্ডারি খেলার মতো বল ছিল, কিন্তু না। নতুন ব্যাটসম্যান রাহাত ভাই, দেখা যাক তার ব্যাট থেকে আমরা কতটুকু ভালো খেলা পাই। আমাদের নতুন ব্যাটসম্যান রাহাত ভাই, সে খুবই ভালো খেলে থাকেন। দেখা যাক তার ব্যাট থেকে আমরা আজকে সুন্দর একটি শট, 1 রান। রাহাত ভাইয়ের ব্যাট থেকে প্রথম বলে 1 রান। স্ট্রাইকে আসছেন আবার হাসান ভাই। সুন্দর একটি ফিল্ডিং করলেন রাকিব ভাই। সুন্দর একটি শট রাহাত ভাইয়ের ব্যাট থেকে, খুবই ছোট একটি ক্ষুদ্র একটি 6 রাহাত ভাইয়ের ব্যাট থেকে, প্রথম 6 রাহাত ভাইয়ের ব্যাট থেকে। হোয়াইট বল, কিপার বলটি ধরতে পারলেন না, বল থার্ড ম্যানের হাতে। হোয়াইট বল অ্যান্ড 1 রান, 2 রান উঠে আসলো। ভাই ক্যাচ আউটের সম্ভাবনা, দেখা যায় ক্যাচ মিস। মিস হাসান ভাই আবারও একটি লাইভ পেলেন, বলার ক্যাচটা মিস করলেন। হয়তো বলটা ধরার মতো বল ছিল, কিন্তু ধরতে পারলেন না। ক্যাচ মিস তো ম্যাচ মিস, ব্যাপারটা এরকমই হতে পারে। এমনটা হতে পারে যে ক্যাচ মিসের কারণে ম্যাচটাও মিস হতে পারে। স্ট্রাইকে আছেন রাহাত ভাই, দেখা যাক তার ব্যাট থেকে কি হয়। সুন্দর একটি 6 খেললেন রাহাত ভাই, কিন্তু ক্যাচ আউট। বাউন্ডারি লাইন থেকে ক্যাচ ধরলেন ফিল্ডার। আমাদের মাঠের সেরা ফিনিশার হৃদয় ভাই, সে খুবই সেরা ভালো ফিনিশিং করে থাকে। তার ব্যাট থেকে আমরা প্রতিনিয়ত খুব ভালো ম্যাচ আশা দেখি। দেখা যাক আজকে কি হয়। দেখা যাক হৃদয় ভাইয়ের ব্যাট থেকে আজকে কতটা সুন্দর একটি শট খেললেন হৃদয় ভাই। নরজ ভাইয়ের হাতে বল, খুবই ভালো ফিল্ডিং করছেন নরজ ভাই। কিপারে আছে সালিম। হোয়াইট বল, ওভারের প্রথম বলটি হোয়াইট করলেন। আবারও 6 হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, বলটা হয়তো সঠিকভাবে ব্যাটে বলে কানেকশন হয় নাই। স্ট্রাইকে আছেন হৃদয় ভাই। সুন্দর একটি শট ছিল, কিন্তু নরজ ভাইয়ের হাতে ক্যাচ। হৃদয় ভাইও ক্যাচ আউটে ফেরত যাচ্ছেন।
আমাদের নতুন ব্যাটসম্যান মানিক, দেখা যাক সে আজকে কি করে। নতুন ব্যাটসম্যান মানিক, সে তার প্রথম বলে একটি 6 খেলেছে, ওয়াইড বল। 1 বলে 6 রান মানিকের ব্যাট থেকে। মানিকের দ্বিতীয় বল, সুন্দর একটি ডিফেন্স করলেন মানিক। আরও একটি শট ছিল কিন্তু বল ফিল্ডারের হাতে, ডট বল হয়ে গেল। আরেকটি ওভার শেষ, 8 ওভারে খেলা শেষ, 94 রান 4 উইকেট। 8 ওভারে খেলা শেষে 94 রান 4 উইকেট। আবারও স্ট্রাইকে হাসান ভাই, বলে আসছেন আকাশ। আকাশের প্রথম বল, দেখা যাক কি হয়। সুন্দর একটি বল ছিল। আরও একটু উইকেটের পতন, আকাশের বলে হাসান ভাই আউট হয়ে গেলেন। হাসান ভাই প্যাভিলিয়নের দিকে ফেরত যাচ্ছেন। আমাদের নতুন ব্যাটসম্যান রসুল ভাই, দেখা যাক কি হয়। আমাদের নতুন ব্যাটসম্যান রসুল ভাই, সাবেক অধিনায়ক আমাদের মাঠের। দেখা যাক সে আজকে আমাদের ম্যাচটা কি ফিনিশিং করতে পারে কিনা। তার ব্যাট থেকে আমরা ভালো একটি ফিনিশিং আশা করব। 8 ওভারে খেলা শেষ, 9 ওভার চলে, 94 রান 5 উইকেট। নতুন ব্যাটসম্যান রসুল ভাই স্ট্রাইকে, হোয়াইট বল। সুন্দর ডিফেন্স করলেন আমাদের সাবেক অধিনায়ক, সে খুবই ভালো ডিফেন্সিভ ব্যাট করে থাকেন। রসুল ভাইয়ের ব্যাট থেকে আমরা সুন্দর একটা ফিনিশিং চাই। আমাদের বড় ভাই নওরোজ ভাই, সে খুব ভালো ফিল্ডিং করে থাকেন, পজিশনে সে খুব ভালো ফিল্ডিং করছেন আজকে। দেখা যাক নেক্সট বল, সুন্দর একটি শট খেললেন রসুল ভাই, বল ফিল্ডিংয়ের হাতে। রসুল ভাইয়ের ব্যাট থেকে 1 রান। সুন্দর একটি 1 রান মানিকের ব্যাট থেকে, বল ফিল্ডিংয়ের হাতে। আমাদের নরজ ভাই আমাদের প্লেয়ারকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন মনে হচ্ছে। ভাই ঘুষ দেওয়া কিন্তু ঠিক না ভাই, যদি আপনাদের বাড়ির কাছে বাড়ি, ঘুষটা দিয়েন না ভাই, প্লেয়ারকে প্লেয়ারের মতো খেলতে দেন। নতুন ব্যাটসম্যান নতুন বোলার মানিক, সুন্দর একটি শট খেলেন মানিক। কস্তি দ্বারা হোয়াইট বল, সুন্দর একটি শট খেললেন রসুল ভাই, বল ফিল্ডিংয়ের হাতে, কোনো রান আসে নাই, ডট বল। রসুল ভাই খুবই ডিফেন্সিভ ম্যাচ খেলছেন। দেখা যাক, সুন্দর একটি শট খেলছেন রসুল ভাই, সুন্দর একটি 6 রসুল ভাইয়ের ব্যাট থেকে। আমাদের প্যাভিলিয়নে প্লেয়ারদের খুবই হাস্যোজ্জ্বল হাসি। রসুল ভাই খুব বড় একটি 6 খেলেছেন। নেক্সট বল, দেখা যাক কি হয়। তার ব্যাট থেকে আমরা এরকমই কিছু একটা আশা করি। আবারও 6-এর মতোই ছিল কিছু একটা, কিন্তু না, বলটা ডট খেলেন রসুল ভাই। সুন্দর একটি ডিফেন্স করলেন রসুল ভাই। তো এবার তো প্লেয়ার দেয়নি। হোয়াইট বল, হোয়াইট বল। বলারের হোয়াইট যেন কোনো মতেই থামছে না, হোয়াইট যেন হোয়াইট হোয়াইট দিয়ে যাচ্ছেন বলার। এই সময় হোয়াইট দেওয়া মানে আসলে খেলার মেন টপিকটাই নষ্ট করে দেওয়া। সুন্দর একটি শট খেললেন মানিক, বল নওরোজ ভাইয়ের হাতে, খুবই ভালো ফিল্ডিং করছেন নওরোজ ভাই। কেন ডাক দে, ছাড়িয়ে দিবেনি। রসুল ভাই, দেখা যাক কি হয়। রসুল ভাইয়ের ব্যাট থেকে সুন্দর একটি শট নওরোজ ভাইয়ের হাতে, কোনো রান আসে নাই।
যাক রসুল ভাইয়ের ব্যাট থেকে কি হয়, সুন্দর একটি শট, কিন্তু বল ফিল্ডিংয়ের হাতে, ক্যাচ আউট। নতুন ব্যাটসম্যান ইমারুল, দেখা যাক কি হয়। সুন্দর একটি শট ইমারুলের ব্যাট থেকে, কিন্তু ফিল্ডিং খুব ভালো ফিল্ডিং করছেন, 1 রান। পারবাও না নে, হোয়াইট বল। এই শালা তোর কইছি 6। সুন্দর একটি 6 ইমারুলের ব্যাট থেকে। নো বল, নো বল করেছেন বোলার ইমারুল। একটি ফ্রি হিটের মতো সুযোগ পেয়ে যাচ্ছেন, ফ্রি হিট বলে, দেখা যাক কি হয়। আমরা নবতরঙ্গী স্পোর্টিং ক্লাব বৃত্তিপাড়া কুয়েত সিটি ক্রিকেটের কাছে বিপক্ষে ম্যাচ জিততে আর মাত্র 3 ওভারে 6 রান লাগে। আমরা আর মাত্র 4 রান লাগে। স্ট্রাইকে মানিক, মানিকের ব্যাট থেকে বল আউট। মানিক, মানিকের ক্যামেরায়। আজকে আপনি খুবই বাজে একটা খেলা করছেন, আপনি তাতে কি বাজে খেলার কারণটা কি? হাঁস মেরেছেন আর কি। 7 ওভারে ম্যাচ জিততে চাইছিলাম। হ্যাঁ, 7 ওভারে ম্যাচ জিততে চাইছিলাম। সেজন্য প্রথম বল থেকে চেষ্টা করছি হিট খেলার, তো দুর্ভাগ্যজনকভাবে হয়নি। ব্যাড লাক আর ওদের গুড লাক, তবে শেষ পর্যন্ত গুড লাক হয়নি, আমরা ম্যাচ জিতছি, এটাই যথেষ্ট। এই যে আমাদের আরো এক হাঁস মারা ফেলে আসছে, তার কাছ থেকে শুনতে চাই। 1 রান করেছি। আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন, হ্যাঁ ভাই যে আমরা যে কালকের ম্যাচে খেলতে নিলাম না, সেটা করে চলে গেল, বললো যে আমাদের সাথে সেটা রাগ না। না না, সেটা রাগ না, আপনি ক্যামেরাম্যানের মতন থাকেন। সে যে বললো যে আমাদের সাথে আর খেলবে না, কালকে রাগের কারণটা কি সেটা জানতে চাই। আর আজকে আবার খেলতে আসলে কি জন্য, এই দুটো প্রশ্ন ভাইয়ের কাছে। এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন, আপনি কিছু বলেন, জাতি জানতে চাই আর কি। যাদের রাগের কারণ আছে, যাদের তোরা কিছু খাস টিঙারা, ওই জন্য এটা রাগ করে দিলাম, কিন্তু সেই রাগ আসলে কার্যকর হয়নি। যদিও রাত্রি অফার ছিল, আসেনি। আসেন নাই, হ্যাঁ খেলা তো করবোই, খেলা হবে। খেলা তো হবেই। তবে না যায় মুস্তাকের সুন্দর নাচটা মিস করছেন। কালকে আসলে সুন্দর নাচ আছে মুস্তাক। আসলে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে কাকা। আজকে আপনি খুবই ভালো একটি ম্যাচ খেলেছেন, আপনি কিছু বলেন। চেষ্টা করেছি, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, ভালো খেলার, শেষ পর্যন্ত যাই সফল হয়েছে, দল জিতেছে। হ্যাঁ সেটাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনি আজকে সুন্দর একটি 6 খেলেছেন এখানে, আপনি কি, আপনার কি অনুভূতি কি? ম্যাচে হার জিত সব থেকে ভালো লাগে, যে যেটি জিত হয় সেটি ভালো। একটা 6 বা একটা আউট এটা ম্যাচে পার্থক্য করে দেয় না। ম্যাচ দিন শেষে ম্যাচ জিততে পারলে এটাই আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আমাদের পেস ইউনিটের সেরা বোলার রূপু। আচ্ছা, আপনি তো নিয়মিত মানে যে কোনো ব্যাটসম্যানের বিপক্ষে 5, 6টা 7, 8টা 6 খেয়ে থাকেন, আজকে আপনি 6 কম খেয়েছেন, কারণটা কি কিছু বলেন? প্রতিপক্ষ দুর্বল ছিল। প্রতিপক্ষ দুর্বল ছিল, আপনি কি প্রতিপক্ষকে দুর্বল ভাবছিলেন? কোনো প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত না, আমার কনফিডেন্স ছিল এর জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের মুস্তাক আমাদের একজন ফিল্ডার বা ব্যাটিং এবং কি বোলিং, এক কথায় অ্যাডাম জাম্পা, অলরাউন্ডার। তারপর হচ্ছে ক্যামেরাম্যান, আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যান আমাদের। আজকে ব্যাটে যা হাঁস মারেছে, এই সম্পর্কে অনুভূতি কি মুস্তাকের আমরা জানতে চাই। আসলে খেলাধুলার মধ্যে হাঁস বা যে কোনো কিছু হতে পারে। আমার ব্যাটে আজকে কোনো রান আসেনি, তাতে এই যে আমি প্রতি ম্যাচে খারাপ খেলবো এমনটা না। আসলে আজকে খারাপ খেলছি, পরের ম্যাচে ভালো খেলতে পারবো ইনশাল্লাহ। পরের ম্যাচে কামব্যাক করবো। আর আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমার টাইম অল্প। আমার আপাতত প্রশ্ন আর নেই। আচ্ছা, আজকের ম্যাচে 2 হাঁস মারা, 2জন একসাথে বসাই রাখছি, ভাবতেছি পিকনিক হয় নাকি এই 2টা হাঁস দিয়ে। আসলে হাঁস হতেই পারে, ব্যাপার না এটা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমরা আজকে জিতে গেছি বৃত্তিপাড়ার বিপক্ষে। পরবর্তী ম্যাচ পর্যন্ত আপনারা পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।